আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। তা আজকে যে প্রতিবেদন নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আমার এক ভাই কালি চাষ করছিল, তার সাথে একটু কথা বলি কী কী মানে কী কী করতে হয় তার সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ। ভাই এই যে আপনি যে কালিতে এই যে মোড়াগুলো তো আজকে গেছে না? মোড়াগুলো আটছে, হঠাৎ দুই একটা দেখা যাচ্ছে যে পরে ফুটছে ফুল, সেইগুলো হঠাৎ দুই একটা বাদ আছে, আর সপ্তাহ আজকে গেছে না? আর সবে আটা প্রায়। এই যখন তো পানি ব্যবহার করতেছেন, দেখা যাচ্ছে যখন তো দেখা যাচ্ছে যে সেচ দিচ্ছি, দানাটা হলো গিয়ে পরিপূর্ণভাবে আগে সেচের আগে ওষুধ দিচ্ছি, ওষুধ ব্যবহার করছি যাতে 15-20 দিনের ভিতরে আর কোনো সমস্যা না আসে, পোকামাকড় বা দানার কোনো অন্য ধরনের সমস্যা না করে মানে শেষের আগে দিতে হবে না? সেচের আগে দিয়ে নিচ্ছি। কি কি ওষুধ ব্যবহার করছেন ভাই? এর ভিতর দিচ্ছি হলো গিয়ে যেমন গুড়া পোক আছে, এক প্রকার ভাইরাস জাতীয়। সেই ওষুধ আছে বোতল ভাই আপনার কাছে? দেখেন গুড়া পোক আছে যে যেমন ভাইরাস জাতীয় পোক, গুড়া ধরনের ডাটায় লাগে বা এই যে কদমের মানে এই ডাটায় না? হ্যাঁ, অনেক সময় যে কদমের ফুলের গুলো চুষি খায় ফেলে, ও এইগুলো না? হ্যাঁ, এইগুলোর জন্য আমি দিছি হলো গিয়ে সাকসেস না, সাকসেসটা ভালো বাদ ধরেন দেন। এই যে সাকসেস কলম এটা ব্যবহার করছে আমার ভাই। এটা হচ্ছে গুঁড়ো পোকের জন্য না? গুঁড়ো পোকের জন্য। আর তারপরে ব্যবহার করছি কদমে মাঝে মাঝে দেখা যাচ্ছে হঠাৎ করে ছটকা ধরনের পোক হয়। হ্যাঁ ছটকা ধরনের পোক হয়, সবুজ জাতীয় পোক। সেই ছটকা পোকের জন্য দিচ্ছি হলো সবিকরণ। সবিকরণ সিনজেন্টার ওষুধ না? সিনজেন্টার 20, এটা দিচ্ছি সবিকরণ এর 20, তাই তো? তারপরে ড্রপে 2 মুক্তি দিছি। আর এইটা সাকসেস 20 দিছি হলো গিয়ে এক ড্রপে এই ফাইলের 1 ফাইল করে। আর তার সাথে দিছি হলো গিয়ে নিরাভিষ ডিও। নিরাভিষ ডিও দিয়েছেন না? ডিও দিছি, এটা পরিপূর্ণভাবে যাতে কদম এই যে ফলগুলো যাতে দানাগুলো পুষ্ট হয়, অনেক বড় হয় বা পুষ্ট হয়, চকচকি সাদা ধবধবে থাকে, এর জন্য আর কি ব্যবহার করছি হলো নিরাভিষ ডিও। নিরামিষ ডিওটা দেন ভাই। নিরামিষ ডিও এই লাস্ট দেন, নিরামিষ ডিও এটা করলাম লাস্ট, মানে এটা শেষ। এরপরে আর কোনো ওষুধ আর প্রয়োগ করা লাগবে না, মানে একবার ভাঙার সম্ভাবনা না? এরপরে 15-20 দিন পরে দেখা যায় কদমের এই দানাগুলো পুষ্ট হয়ে যাবে বা ফাটিয়ে যাবে, ফাটিয়ে গেলে তখন ভাঙা। দাদা ভাই আপনি তো গড়া পানি ব্যবহার করতেছেন, এলে দুলে যা নষ্ট হয়ে যাবে না তো? আবার যে এলে দুলে যাবে না, যাই আছে এইভাবে থাকবে, বাধা আছে সেই অবস্থায়, রশি টানানো আছে, এর উপরে থাকবে, উপরেই থাকবে, মাটিতে পড়বে না। কিন্তু দানাটা যখন পরিপুষ্ট হবে তখন আমরা ভাঙিয়ে নেবো। আর এই যে গাছগুলো একটু সতেজ থাকবে, অনেক প্রচণ্ড খরা পড়তেছে, যার কারণে ডালগুলো শুকিয়ে যাচ্ছে। সেচ দেওয়ার কারণে দেখা যাবে আমার 15 দিন সতেজ থাকলে পরে যথেষ্ট। দেখেন আমি কলাম অনেকে মনে করতেছেন ভাই আমি তো পানি দেওয়া দেখাচ্ছি না, তা আপনাদের দেয় কলাম আমার এই ভাই, এই দেখেন এই ভাই কলাম কালি চাষ করে প্রত্যেক বছরেই, আর ভালো মানে দেন যে কালিতে অলরেডি যে পানি দিয়ে দিয়েছে, দেখেন যে সুন্দরভাবে গড়া কলম পানি দিতেছে। কালিতে পুষ্টি নাই, মানে যে মাটির রস চলে গেছে, আর এই কালের ডাকি কলম এই রস পালে কি ভাই ভালো হবে না? এই পানি দিলে এই রস পাবেন না কালের ডাকি? এই রসে এই গাছটা আরো থাকবে, ভালো থাকবে না? তা কালা থাকবে না? তা ভাই ভালো থাকো। আর আমার কৃষক বন্ধুরা দেখছেন কালি কিভাবে চাষ করে, আমি কলাম আগে যে ভিডিও দেখাইছিলাম যে হাত ছোঁয়া, হ্যাঁ এখন কিন্তু পরিপূর্ণভাবে সম্পূর্ণ দেখেন, একদম প্রত্যেকটি কদমই দানা পুষ্ট হয়ে আছে, দেখেন এই যে পুষ্ট আছে গেছে কলম একদম একদম পুরোটাই। তা এই ভাই কলম কদম চাষে কলম আমাদের এই জামশাপুর ভালো একটা কদম চাষা, তাই এ ভালো বোঝে কোন সময় কি ওষুধপাতি কোন সময় পানি ব্যবহার করতে হয়। এ কলম পারফেক্ট একটা চাষা। তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ ও বিদেশ সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ভালো থাকবো। আসসালামু আলাইকুম।